Hello everyone, welcome back to our channel Bengali Travel Vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আশা করি তোমরা সবাই মুন্নারের ভিডিওগুলো দেখেছো, আর আমরা যতটা মুন্নারটা এনজয় করেছিলাম তার কিছুটা হলেও তোমরা ভিডিওগুলো দেখে এনজয় করতে পেরেছো বা তোমাদের কাছে ইনফরমেটিভ হয়েছে। তো আজকে তোমাদেরকে নিয়ে এসেছি চেন্নাইয়ের একটা অন্যতম বড় তথা এশিয়ার একটা অন্যতম বড় বাস স্ট্যান্ড কিলামবাক্কাম নিউ বাস টার্মিনাসে। তোমরা যেরকম বাস স্ট্যান্ডটা দেখে বুঝতেই পারছো যে এটা বাস স্ট্যান্ড না এয়ারপোর্ট, সেটা কিন্তু এক নজরে দেখে বোঝা মুশকিল। তো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের ভেতরে, এবার আমরা এগোচ্ছি সামনের দিকে। এই বাস স্ট্যান্ডটাতে কিন্তু টোটাল 14টা প্ল্যাটফর্ম আছে, আর প্রত্যেকটা প্ল্যাটফর্মে 14টা করে বে বা রো আছে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন বাস স্ট্যান্ডটার ভেতরে ঢুকছি। চারিপাশের ক্লিনলিনেস নিয়ে তো কোনো কথাই নেই, আর যেরকম তোমরা দেখছোই যে সামনে একটা এটিএম আছে, ওরকম এটিএম কিন্তু আরও একটা আছে, আর প্রত্যেকটাতে কিন্তু 4টে করে এটিএম মেশিন 4টে ব্যাংকের আছে। তাছাড়াও এখানে বিভিন্ন রকমের ফুড স্টল, যেটা তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের ফুড স্টল আছে। সেটা তোমরা এমনি লাঞ্চ বা ডিনার আইটেম বলো বা স্ন্যাক্স আইটেম বলো, সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল। এই বাস স্ট্যান্ডটাতে 2টো ফ্লোর আছে, আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে, তার উপরে ফার্স্ট ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোরটাতে এখানে কিন্তু ডরমেটরিরও সিস্টেম রয়েছে, মেন এবং ওমেন ডরমেটরিগুলো কিন্তু আলাদা আছে। এই বাস স্ট্যান্ডটা কিন্তু একদমই নতুন, এটা কিন্তু 30শে ডিসেম্বর 2023-এ উদ্বোধন হয়েছে। তোমরা দেখছো যে বাঁদিকে চা কফির দোকান তো প্রচুর আছে, তাছাড়াও প্রচুর স্ন্যাক্স, ভ্যারাইটিস রকমের স্ন্যাক্সও কিন্তু তোমরা পেয়ে যাবে। যেখানে তোমরা সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স যেরকম পাবে, সেরকম কিন্তু চাউমিন, মোমো এইসবও কিন্তু তোমরা পেতে পারো। আমরা যেরকম বাস স্ট্যান্ডটা এক্সপ্লোর করছিলাম একটু, সেরকম ঘুরে দেখতে দেখতে কিন্তু আমরা এই জিনিসটা বুঝলাম যে বাস স্ট্যান্ডটা কিন্তু পুরোটা একটা ও শেপে, মানে মাঝখানটা যেখানে তোমরা সিটিং এরিয়া বা বলতে পারো তোমরা যে প্যাসেঞ্জাররা বসতে পারে রেস্টের জন্য, ওরকম, আর তার সাইড দিয়ে কিন্তু এরকম দোকানগুলো আছে। যেরকম তোমাদের বলছিলাম যে দুদিকে 2টো এটিএম, ওই পাশে তোমরা একটা এটিএম দেখছো, এই পাশে কিন্তু এটা আরেকটা এটিএম ছিল। আর একটা জিনিস হলো, এখানে কিন্তু বাস স্ট্যান্ডটাতে ঢুকেই কিন্তু বাগি সার্ভিসও অ্যাভেলেবেল থাকে। তো তোমরা যদি কারোর অনেক লাগেজ থাকে বা বয়স্ক মানুষ থাকেন বা ছোটো বাচ্চা থাকে, তারা কিন্তু বাগি সার্ভিসটা অ্যাভেলেবেল করতে পারে। বাস স্ট্যান্ড এত ক্লিনলিনেস কিন্তু আমি একদমই এক্সপেক্ট করিনি, কারণ সাধারণত আমরা এত পরিষ্কার পরিচ্ছন্ন বাস স্ট্যান্ড দেখতে তো একদমই অভ্যস্ত নই। আর এখানে আরেকটা জিনিস হলো, এখানে কিন্তু এরকম ডিজিটাল টিকিট মেশিনও আছে। তো আমরা ওখানে টিকিট দেখতে একটু গেলাম, আমাদের যদিও আগে থেকেই টিকিট বুক করা ছিল, তাও আমরা জাস্ট এক্সপ্লোর করার জন্য গেলাম যে কীভাবে কী করতে হয়। তো এখানে এই মেশিনটাতে তোমরা টুটা তো কিলামবাক্কাম বাস স্ট্যান্ড থাকে, আর কোথায় তোমরা যেতে চাও সেটা এখানে তোমরা টাইপ করলে পরে তোমাদেরকে ওখানে যে অ্যাভেলেবেল বাসেস থাকে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দেয়। যেরকম আমরা এখানে ধরে নাও মুন্নারে লিখেছিলাম, তো আমাদেরকে মুন্নার যাওয়ার জন্য যে বাসগুলো এখানে আছে সেটা দেখিয়ে দিল। আর এইগুলো কিন্তু দেখো স্লিপার বাসও, আর এগুলোর ভাড়া মোটামুটি ওই 900-1000 এরকমই ছিল। তো কেউ যদি চায় তাহলে কিন্তু এখানে এসেও কিন্তু টিকিট বুক করতে পারে। তো ওই জিনিসটাও আমার বেশ ভালো লেগেছে দেখে, যে কতটা মানে ডেভেলপ করে গিয়েছে, যে এরকম ডিজিটাল মেশিন পর্যন্ত আছে। তো যাই হোক, যেরকম তোমাদেরকে বলছিলাম যে ডরমেটরিগুলো, এই পাশে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু লেডিস ডরমেটরি ছিল, আর তার ঠিক অপোজিট সাইডে ছিল চলো এবার আমরা একটু প্ল্যাটফর্মটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। চলে এসেছি আমরা প্ল্যাটফর্ম এরিয়াতে। যেরকম তোমাদেরকে আগেই বলেছি, এখানে টোটাল 14টা প্ল্যাটফর্ম আছে। 1 থেকে 9 হলো এখানের লোকাল, যেমন ধরো টিএন, এসটিসি, এসিটিসি, এমটিসি, মানে তামিলনাড়ু, কেরালা, আন্ধ্রা, এই সমস্ত যে গভর্নমেন্ট বাসগুলো আছে, সেই বাসগুলো কিন্তু 1 থেকে 9 প্ল্যাটফর্মের মধ্যে অপারেট করে।
আর 10 থেকে 14 পর্যন্ত বিভিন্ন রকমের বেসরকারি বাসগুলো কিন্তু এখানে অপারেট হয়। যেরকম তোমরা দেখতেই পেলে যে 2-3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেরকম ধরো মাদুরাই ওই এরিয়ার বাসগুলো ছাড়ে, সেরকমই এরকম প্রত্যেকটা জায়গাতে কিন্তু 4-5 প্ল্যাটফর্ম 6-7 এরকম প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কোন প্ল্যাটফর্ম থেকে কোন জায়গার বাস ছাড়ে সেটা কিন্তু এই যে সামনে ইয়েলো কালারের বোর্ডগুলো আছে এখানে খুব ক্লিয়ারভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখন যে 4-এ আছে এখানে দিন্দিগুল, 5-এ আছে ত্রিচি। তো এরকম এই বোর্ডগুলোতে পুরো ক্লিয়ারভাবে লেখা থাকে যাতে কোনো রকম বুঝতে কারোর অসুবিধা না হয়। আর তোমরা যদি এখানে প্রথমবারও আসো তাহলেও কিন্তু এই বোর্ডগুলো পড়লে কোনো রকম বুঝতে কোনো অসুবিধা হয় না। সেরকমই দেখো এখানে এই 6-7 নাম্বার প্ল্যাটফর্ম ছিল। আর এই জায়গাতে কিন্তু এরকম 10 টাকা করে জলের বোতলও পাওয়া যায়। তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এরকম ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আলাদা করেও ব্যবস্থা আছে, আর জলগুলো কিন্তু খুব পরিষ্কারই ছিল। আর প্ল্যাটফর্মের সামনেও কিন্তু এরকম খাবার দোকান প্রচুর পরিমাণে আছে। তো মানে তোমরা যদি এখান থেকে খেতে চাও কোনো রকম প্রবলেমই হবে না। আর এখানেও কিন্তু বিভিন্ন রকমের খাবার, ধোসা, পোহা বা লেমন রাইস, ইডলি, বড়া এইসব তো সাউথ ইন্ডিয়ানের তো কোনো প্রবলেমই নেই, পাওয়াই যায়। তাছাড়াও কিন্তু নর্থ ইন্ডিয়ানেরও রুটি, আলু কাবলি, ছোলা এই সমস্ত কিন্তু ফ্রাইড রাইস, মোমো এই সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। তো দেখো যে এরিয়াটা কতটা বড়, প্রচুর এতগুলো প্ল্যাটফর্ম, এতগুলো বে আছে, তা সত্ত্বেও কিন্তু কোনো রকম ঘেঁষাঘেঁষি কিছু নেই। তো আমরা এবার প্রায় চলে এসেছি 10-11 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর এই দেখো এখানটাতে কিন্তু 10-11 নম্বর প্ল্যাটফর্মের এখানে কিন্তু বোর্ডটাতে লেখাই রয়েছে যে অমনি বাসেস, মানে এগুলো কিন্তু এখান থেকে বেসরকারি বাস পরিষেবা শুরু হচ্ছে। তো বেসিক্যালি এই দিকের বাসগুলো থেকে একটু দূরপাল্লা, যেরকম ধরো মুন্নার বা রামেশ্বরম এই সাইডের বাসগুলো কিন্তু এই দিক থেকে যায়। আমাদেরও এরকম প্ল্যাটফর্ম ছিল মুন্নার যাওয়ার 12 কি 13। আর দেখো আমরা চলে এসেছি 12-13 প্ল্যাটফর্মের সামনে। আর এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ফুড স্টল আছে, যেরকম তুমি তোমাদের বারবারই বলছি। তো এই দেখো এখানে এরকম সিটিংয়ের ব্যবস্থাও আছে, কিন্তু যেহেতু সিটিংটা একটু লিমিটেড তাই জন্য একটু বসতে পাওয়ার চান্সেসটা কম থাকে, কারণ ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর ভিড় থাকে। তো এই যে তোমরা বাসগুলো দেখছো এগুলো কিন্তু সবই বেসরকারি বাস। তো যেরকম বলছি যে এই দিকের প্ল্যাটফর্মগুলোতে কিন্তু শুধুমাত্র বেসরকারি বাসে দাঁড়ায়। যেরকম তোমাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের মধ্যে 14টা করে বে আছে। বে মানে কিন্তু বোর্ড। এই দেখো এখানে যে ইয়েলো কালারের বোর্ডগুলো লাগানো আছে, এখানে প্রথমে ওপরে লেখা আছে প্ল্যাটফর্ম নাম্বার। ধরো এদিকের প্ল্যাটফর্মটা যদি হয় প্ল্যাটফর্ম 11 বা 10, তাহলে লেখা থাকবে প্ল্যাটফর্ম 10 বে 3 বা 4। তোমাদের কিন্তু যখন বাস টিকিট থাকে বা বাসের টিকিটের যখন কনফার্মেশন আসে তখনও কিন্তু ওখানে প্ল্যাটফর্ম নাম্বার প্লাস বে নাম্বার দুটো কিন্তু মেনশন করা থাকে। আর যদি বে নাম্বারটা মেনশন না করা থাকে তাহলে কিন্তু তোমাদের যে বাস আছে, নির্দিষ্ট যে বাস আছে, সেই বাস অপারেটর তোমাদেরকে রেজিস্টার্ড নাম্বারে ফোন করে কিন্তু জানিয়ে দেয় যে কত নাম্বার বেতে তোমার বাস আসবে। তো সেই অ্যাকর্ডিং তোমাকে তোমার প্ল্যাটফর্মের বেতে গিয়ে ওয়েট করতে হবে যে ঠিক টাইমে বাস এলে তুমি নাম্বার দেখে মিলিয়ে বাসে উঠে যাবে। তো এই যে বাসগুলো দেখছো এগুলো কিন্তু বেশিরভাগই স্লিপার বাস ছিল, যেহেতু রাতের টাইম ছিল। আর তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।